আজ আমি রান্না করব দই কাতলা। এটা মোটামুটি সবাই পছন্দ করে আর বেশ পরিচিত। আমার কাতলা মাছটা বেশি বড় ছিল না, ছোট ছিল এবং শেষের কয়েকটা টুকরো আমার রয়ে গেছিলো, সেটাই আজকে আমি রান্না করব। আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি একটু মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার হাতে ডলে ডলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মূল রান্নার কাজে চলে যাব। আমি আগে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। আমি আগেই বলেছি কাতলা মাছটা বেশি বড় ছিল না এবং শেষের কয়েকটা টুকরা রয়ে গেছিলো। আমি যেহেতু ঈদের পরে রান্না করলাম, মেয়ে বলল যে একটু স্পেশাল করে রান্না করো, তাই আমি এভাবে করে রান্না করছি। আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে দিব, আমার এক পিঠ হয়ে গেছে। আমার মেয়ে যেহেতু মাছ একটু ভালো করে ভেজে রান্না করলে খুব পছন্দ করে, তাই আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটু কম করে, আমি যেভাবে ভেজেছি তার চেয়ে একটু কম করেও ভেজে নিতে পারেন। আমার মোটামুটি লাল করে ভাজা শেষ। আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। দেখুন বেশ মানে লাল করেই ভেজেছি মাছগুলো। আমি মাছগুলো তোলা হয়ে গেলে আমি এই তেলেই পরবর্তী রান্নার প্রক্রিয়াতে চলে যাব। বেশ লাল হয়েছে মাছগুলো। ওই কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণ সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভালো করে ফুটে উঠলে আমি অল্প কিছু, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, এরপরে দিব আধা চামচ রসুন বাটা, এরপরে দিব, যেহেতু মাছটা আমি সাদা সাদা করে রান্না করব, এরপরে দিয়ে দিব আধা চামচ করে কাঁচামরিচ পেস্ট। এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমার দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা এবং কাঁচামরিচ পেস্ট এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি অন্য আর যা মশলা দিব সেটা আমি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একটু তেল উঠে আসছে। এবার আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ। আমি সুন্দর করে ব্লেন্ড করিনি, মানে একদম মিহি করে ব্লেন্ড করিনি, একটু ভাঙা ভাঙা কিছুটা ব্লেন্ড হয়েছে, কিছুটা হয়নি, একটু একটু আস্তে আস্তে রয়েছে। এমন করে আমি মিক্সিতে করে ব্লেন্ড করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি এবার ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিলাম আধা চামচ লবণ, কারণ আমি মাছ যখন মেখেছি হলুদ দিয়ে তখন আমি লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানোর উপরেই কিন্তু মাছের স্বাদ আসে। এরপরে আমি দিয়ে দিব হলো আধা চামচ, বা আপনারা চাইলে এক চামচও দিতে পারেন, জিরার গুঁড়া। আমার চামচটা যেহেতু একটু বড়, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি এক চামচের মতো দিলাম। আর যেহেতু আমার মেয়ে কালারফুল খাবার পছন্দ করে, আমি এই জন্যে এক চামচের 1/4 ভাগ হলুদের গুঁড়া দিলাম, যাতে কালারটা একটু সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম টক মিষ্টি দই, যেটা বাজারে পাওয়া যায়। আমি একটা কাপ দই নিয়েছি, সেই দইয়ের পুরোটাই নিয়েছি। নিয়ে আমি ভালো করে ফেটে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে দইটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একদম তেল উপরে উঠে আসলে পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মোটামুটি আমার তেল উপরে উঠে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মানে মাছের গায়ে যেহেতু মশলাটা লাগে। এরপরে আমি যেই বাটিতে দই গুলিয়েছিলাম, ওই বাটিতেই, যেহেতু একটু দইও ছিল, ওই বাটিতে করে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার বাসায় যেহেতু লোক কম, আর এই মাছের রান্নাটা একদম মাখা মাখা হলেই খুবই টেস্টি হয়, সেই কারণে আমি অল্প পরিমাণ পানি দিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা সেভাবেই দিতে পারেন। ভালো করে ফুটে উঠেছে। আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি 2 টুকরো
দারুচিনি এবং থেতো করে রাখা দুটো এলাচ দিয়ে দিলাম, একটা শাহি ফ্লেভার আসবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলেই খাবারটা বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম আধা চামচের মতো করে চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দিবেন না, কিন্তু রান্নাতে দই কাতলা রান্নাতে কিন্তু চিনি দিলে টেস্টি বেশি হয়। নামানো আমার মোটামুটি রান্না একদম শেষ। এখন আমি জাস্ট আর কি ফ্লেভারের জন্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আমরা একদম মাখা মাখা করে আমি নামাবো। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, কারণ এটা বেশি ঝোল রাখলে আমার কাছে পছন্দ হয় না। আপনারা যদি চান আপনাদের মতো করে রান্না করে নিতে পারেন। আমি এবার তুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা তেল ছেড়ে দেওয়া দই কাতলা। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। আমি অত ব্যাকরণ মেনে রান্না করি না, আমি আমার মনের মাধুরী দিয়ে রান্না করি। বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।